আধার জোটে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কি বলা হয়েছে সেই চিঠিতে, পুরো বিষয় জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুতপা সেন। সুতপা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে নবান্ন থেকে যে বৈঠক করলেন, তিনি যে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, তখন তিনি বলেছিলেন যে একটি চিঠি তিনি লিখবেন। সেই চিঠিতে কি কি উল্লেখ, কি জানা যাচ্ছে? দেখো, চিঠিতে পরিষ্কারভাবেই মুখ্যমন্ত্রী লিখেছেন যে গত কয়েকদিন ধরেই যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের, রাজ্যের বিভিন্ন গরিব মানুষের তাদের আধার ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে এবং এই মানুষদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন এসসি এসটি বা ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ, যারা গরিব মানুষ, এবং তার ফলে তাদেরকে না জানিয়ে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে এবং এরপরে যে বেনিফিটগুলো তাদের পাওয়ার কথা তারা সেটা পাবেন না এবং অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই নিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে, পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, এমন আশঙ্কার কথাও তিনি চিঠিতে লিখেছেন। এবং একই সঙ্গে তিনি লিখেছেন যে এদেরকে না জানিয়ে কি করে ডিঅ্যাক্টিভেট করা হলো, কেন ডিঅ্যাক্টিভেট, এই সমস্ত বিষয়গুলো, এই প্রশ্নগুলো তিনি কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তিনি চাইছেন এই বিষয়টা নিয়ে। কারণ তিনি যেটা মনে করছেন, একটা বড় অংশের মানুষের, যারা প্রকৃত গরিব মানুষ, তাদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এবং এর ফলে তাদের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে এবং এটা আগামী দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং সেই চিঠির প্রতিলিপিও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জি 24 ঘন্টায়। অর্থাৎ এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে পুরো বিষয়টি যে হয়েছে রাজ্যকে না জানিয়ে হয়েছে এবং এই চিঠিতে সেসব বিষয়গুলি তিনি মেনশন করেছেন এবং অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের জন্য। সুতপা, একদমই তাই। দেখো, রাজনৈতিকভাবেও কিন্তু বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, সেই কারণে রাজ্য সরকার, তুমি জানো যে মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আধার কর্তৃপক্ষের সাথে কথা বলতে এবং স্থানীয় যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে মুখ্য সচিব কথা বলেন এবং তারাও কিন্তু রাজ্যকে যেটা জানিয়েছেন যে তাদের কাছে কোনো খবর নেই এবং আমাদের রাজ্যের যে দপ্তর রয়েছে তারা এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি, অর্থাৎ ডিঅ্যাক্টিভেশন এখান থেকে হয়নি, এটাই কিন্তু পরিষ্কারভাবে তারা জানিয়েছেন। তাহলে কোথা থেকে হলো, কিভাবে হলো, কেন হলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। অথচ প্রচুর মানুষ তারা প্যানিকড হয়ে যাচ্ছেন, তারা ভয় পেয়ে যাচ্ছেন। কারণ এখন সমস্ত প্রকল্পের সুবিধা কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিন্তু ব্যাংকের মাধ্যমে তারা পান, অর্থাৎ সমস্ত টাকা, যাবতীয় যা কিছু, এমনকি রেশন পর্যন্ত কিন্তু আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে হয়। কাজে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে একদিকে যেরকম ব্যাংকের কাজের অসুবিধা হবে, অন্যদিকে রেশন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা এবং সুবিধা পেতে অসুবিধা হবে। এবং সব থেকে বড় কথা, 1 মার্চ থেকে 100 দিনের যে টাকা রাজ্য সরকার দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আধার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। না হলে ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে তার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং তার ফলে সেখানেও টাকা ঢুকবে না। কাজে গোটা বিষয়টাকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যেরকম ভাবে এর পেছনে চক্রান্ত থাকলেও থাকতে পারে বলে মনে করেছেন, তিনি তার আশঙ্কার কথাই কিন্তু প্রধানমন্ত্রীকে উল্লেখ করে চিঠি দিয়েছেন এবং যাতে দ্রুত প্রধানমন্ত্রী বিষয়টি হস্তক্ষেপ করেন এবং সুরাহা করেন তার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে। এবং এমন একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ঘটনা, যখন সামনেই লোকসভা নির্বাচন, কাজে সেই নির্বাচনের সামনে একটা বড় অংশের মানুষ, যার মধ্যে এসসি এসটি ওবিসিরা রয়েছেন এবং এরা বেশিরভাগই গরিব মানুষ, তাদের মধ্যে এই ধরনের এই ডিঅ্যাক্টিভেশনের ফলে যে প্যানিক তৈরি হবে তা আগামী দিনে আইন শৃঙ্খলার অবনতি পর্যন্ত হতে পারে বলে মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন। কারণ একটা বড় অংশের মানুষের কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তড়িঘড়ি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং তিনি মনে করছেন যে এই ব্যাপারে বিষয়টা এতটাই গুরুতর যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। সেই কারণেই তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই বিষয়ে চিঠি দিলেন এবং আজকেই সাংবাদিক বৈঠকে, যেমনটা তুমিও বলছিলে, সাংবাদিক বৈঠকে কিছুক্ষণ আগেও তিনি এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন এবং তখনই তিনি বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দেবো ভাবছি, এবং তারপর দেখা গেল আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।